আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ইলা আখিরিল আয়াত। সূরা আন-নিসার ৭ নম্বর আয়াত। সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম। বহু অধিকারের আলোচনা শেষে এক পর্যায়ে আমরা নারীর অধিকার, পুরুষের অধিকার ইত্যাদি নিয়ে আলোচনা প্রয়াস পেয়েছি। দু একটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। আজকে আমরা আলোচনায় প্রবৃত্ত হব নারীদের সম্পদের অধিকার এবং তার সাথে তার সামাজিক অধিকার কতটুকু হতে পারে, কতটা সঙ্গত, কতটা তার মধ্যে বিতর্ক রয়েছে ইত্যাদি নিয়ে আমরা আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আমি যথারীতি পরিচালনা রয়েছে ডক্টর মুসলিউদ্দিন। আমার ডানে রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম। এবং আমার পাশেই রয়েছেন বাম পাশে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। আসসালামু আলাইকুম। এবং তারপরে রয়েছেন বারাকাতুহু শেখ ইউসুফ আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতামাতা এবং নিকট আত্মীয় তারা যা পরিত্যাগ করে যায়, তাদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অধিকার রয়েছে। আবার নারীদেরও সেই সকল পরিত্যক্ত সম্পত্তিতে অধিকার রয়েছে। বিভিন্ন ধর্ম রয়েছে, সেখানে নারীদের কোনো অধিকার নেই। এখনো হিন্দু ধর্মে পৈতৃক সম্পত্তির কোনো অধিকার তারা পায় না। ইসলাম নারীদের সম্পদের অধিকারের চূড়ান্ত, পূর্ণাঙ্গ এবং সুষম এবং ভারসাম্যপূর্ণ স্বীকৃতি দিয়েছে এবং তা দিয়ে দিতেও বলেছে। এই পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য সর্বপ্রথম অনুরোধ করব শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। আল্লাহ রাব্বুল আলামিন পরিত্যক্ত সম্পদের বন্টনের ব্যাপারে নিজে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। সূরা আন-নিসা আয়াত নম্বর ৭। সূরা আন-নিসা আয়াত নম্বর ৭। পুরুষদের জন্য অধিকার রয়েছে, নারীদের জন্য অধিকার রয়েছে ওই সমস্ত মাল থেকে যে সমস্ত মাল তারা তাদের পিতামাতা অথবা আত্মীয় স্বজন ছেড়ে যায়। জাহিলিয়াতের জামানায় দেখা যেত যে মিরাজ বন্টনের ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করা হতো। আমাদের পার্শ্ববর্তী সনাতন ধর্মে দেখা যাচ্ছে মেয়েরা পিতার কোনো সম্পদ থেকে অংশীদার হয় না। ইসলামী শরীয়ত এটা চূড়ান্ত ফয়সালা দিয়েছে, ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই নিয়ে অবশ্য অনেক কথা উঠেছে সমাজে যে মেয়েদেরকে ইসলাম ঠগিয়েছে। যেখানে মোটে দেওয়া হচ্ছিল না সেখান থেকে অর্ধেক দেওয়া হচ্ছে। ইসলাম তো মেয়েদেরকে ঠগিয়েছে বুঝলাম, কিন্তু এখন সমাজের লোকেরা কি করছে, যারা ইসলামের দোষ ত্রুটি অন্বেষণ করছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড তালাশ করা যায় তাহলে দেখা যাবে তারাও বোনকে দেয়নি। ইসলাম যা বলেছে সেটা প্রতিষ্ঠিত না করে, বাস্তবায়ন না করে আগে উল্টো একটা দোষ ধরার যে একটা মানসিকতা, এটা কেন হয়, এটা কেমন চলছে, এটা একটু যে আলোচনা করছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন এগুলো পালনের জন্য সর্বপ্রথম যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে ঈমান। ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ। যে ইসলামের শিক্ষা, আখিরাতের প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হৃদয়ের গভীরে প্রথিত না হবে
ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বিধান এটাকে সহজে মেনে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের এই বিধান এটাকে এরকম কটাক্ষ করা হচ্ছে এবং অনেক নারীবাদী সংগঠন তারা এর বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হচ্ছে এবং নারীর অধিকার সম অধিকার প্রতিষ্ঠায় তারা আন্দোলন করছে। একটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যে ফয়সালা করে দিয়ে একজন মুমিনা সে যদি মুমিন হয়, আল্লাহর প্রতি বিশ্বাস হয়, নারী কি পুরুষ, তার এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার একমাত্র প্রাণাধিক পুত্রকে জবাহ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তিনি মুমিন ছিলেন, তাই তিনি বিনা বাক্য ব্যয় কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করেন নাই যে রব্বুল আলামিন আমার একমাত্র ছেলে আমি কেন জবাহ করব, লিমাযা আসবাহু ইবনি আল ওয়াহিদ, এটা তিনি প্রশ্ন করেননি। আল্লাহ পাকের নির্দেশ আসছে, নির্দেশকে তিনি মাথা পেতে নিয়ে সেটা কার্যকর করবার জন্য তিনি অগ্রসর হয়েছে। তো এইভাবে নারীদের যেখানে মাওলানা বলেছেন যে তাদের কোনো অধিকারই ছিল না, তারা ছিল নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, সেই অবস্থা থেকে তুলে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রানীর মর্যাদায় অধিষ্ঠিত করলেন। এবং আমি মনে করি যে নারীরা আজও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান যদি তারা উপলব্ধি করেন, তাহলে তারা নিজের জীবনকে উৎসর্গ করবেন রাসূলের উপরে, যে কি ধরনের অবস্থা থেকে, কি ধরনের সামাজিক পরিস্থিতি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এত সম্মানের মর্যাদায় তিনি একটা উদাহরণ যদি পেশ করতেন, কি ধরনের গৃহীত ছিল, যে এর থেকে শুরু করে আজাল মাউদাত সুয়লাত, এই সকল ওয়ারিসের তো ব্যাপারই ছিল না, তালাকের জন্য তারা আটকায় রাখতো, তালাকও দিত না, কতগুলা সমস্যা ছিল সামাজিক ভাবে। আসলে মানুষ ইসলাম শব্দের আর একটা অর্থ নিতে হবে জানা। জাহেলিয়তকে যা দিয়ে ঠেকানো হয়েছে সেটার নাম হচ্ছে ইসলাম। মানুষ যখন ইসলামকে জানবে তখনই ইসলামের প্রত্যেকটা বিধিবিধানই যে জাতির জন্য কল্যাণকর এটা বুঝতে পারবে। যে জাতি যাকে আমরা জাহেলিয়ত বলে জানি, জাহেলিয়ত মানুষকেই বোঝানো হয়েছে। সেই যুগে যারা ছিল তারাকে ইসলামে অজ্ঞ বলেছে, তারা অজ্ঞ। যেই সময়ে মেয়েদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো, যে সময়ে একজন বিধবা নারীকে বাড়িতে আটকে রাখা হতো, অন্যত্রে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেওয়া হতো না, শুধুমাত্র এই অর্থ সম্পদকে নিজে কুক্ষিগত করে রাখার জন্য, আটকে রাখার জন্য, দখল করে রাখার জন্য। সেই জাহেলিয়তকে আল্লাহ তাআলা দূর করে একটা বিধান দিলেন নারীদের জন্য, যে পুরুষেরা যেমন মৃত ব্যক্তির নিকট আত্মীয় অনুযায়ী অর্থ সম্পদ পায়, নারীরাও তেমন পাবে। এটা আল্লাহর দেওয়া বিধান। আমরা এখানে যেটুকু আপত্তি তুলেছি, এই আপত্তিটার পরিণতি হচ্ছে অজ্ঞতা। ইসলাম গোটা টোটাল সমাজ ব্যবস্থাকে, পারিবারিক ব্যবস্থাকে হিংসা বিদ্বেষ শূন্য হয়ে দেখেছে। যারা এই ভাগাভাগি করতে চান তারা কি খুবই হিংসুক? আসলে নারী পুরুষকে আলাদা করে দেখতে চান? এই ব্যাপারে যদি একটু তার অজ্ঞতার পরিচয়। জি বল। ইসলাম তো নারী পুরুষকে সমানভাবে দেখেছে, কাউকে ঠকানোর জন্য বা কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করেনি। এখন যারা এগুলি বলতে চাচ্ছে তারা মূলত ইসলাম থেকে তাদেরকে বের করে এনে, ইসলামের আইন থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে নিজেদের অসৎ চরিতার্থ করার জন্য একটা অপকৌশলের পথ খুঁজে পায়। সম্মানিত সারা বিশ্বের পৃষ্ঠভূমির দর্শক ও শ্রোতা, আমরা সামান্য বিরতির পরে আমরা আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইনশাআল্লাহ ফিরে আসব। সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে এই যে ঘুরে ফিরে কিন্তু বাই রোটেশন বা সাইকেলিং যেটাই বলি, একজন একজনের সম্পূরক হিসাবে ঘুরে ফিরে কিন্তু সম্পদ সেই নারী আর পুরুষের মধ্যেই ঘুরে আসছে। তাহলে এই ব্যবধান সৃষ্টির কারণটা কি এবং কেন করছি? ব্যবধান সৃষ্টির কারণ হলো, প্রথমে আমরা বলেছি যে তাদের অসৎ
চরিত্র চরিতার্থ করার জন্য ইসলাম থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসা। দ্বিতীয় বিষয় এমন হতে পারে যে নারী এবং পুরুষের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে দেওয়া, ভাই এবং বোনের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে দেওয়া, যে শত্রুতার মাঝ দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ তারা করতে পারবে, এবং এই শান্ত সমাজকে অশান্ত করার একটা, এই দেখো ইসলাম তোমাকে ঠগিয়েছে, তোমার ভাই বেশি পেয়ে গেল, তুমি কম পেয়ে গেলে, এই রকম একটা কিছু বলে ভাই এবং বোনের মধ্যে যে একটা মধুর সম্পর্ক ইসলাম গড়ে দিয়েছে, সেই সম্পর্ককে নস্যাৎ করে তারা যেমন বেলেল্লাপনা হচ্ছে, বেহায়াপনা করছে এবং নিজেরা বিভিন্ন ইস্যু নিয়ে মারামারি করছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ইসলামী সমাজেও এরকম একটা ধ্বংসাত্মক মারামারি তারা বাধায় দিতে চায়। ইসলাম গোটা টোটাল সমাজ ব্যবস্থাকে, পারিবারিক ব্যবস্থাকে হিংসা বিদ্বেষ শূন্য হয়ে দেখেছে। যারা এই ভাগাভাগি করতে চান তারা কি খুবই হিংসুক? আসলে নারী পুরুষকে আলাদা করে দেখতে চান? এই ব্যাপারে যদি একটু তার অজ্ঞতার পরিচয়। জি বল। ইসলাম তো নারী পুরুষকে সমানভাবে দেখেছে, কাউকে ঠকানোর জন্য বা কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করেনি। এখন যারা এগুলি বলতে চাচ্ছে তারা মূলত ইসলাম থেকে তাদেরকে বের করে এনে, ইসলামের আইন থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে নিজেদের অসৎ চরিত্র চরিতার্থ করার জন্য একটা অপকৌশলের পথ খুঁজে। আল্লাহ তাআলা অর্থনৈতিক দায়িত্বের উপরে ভিত্তি করে মহান রব্বুল আলামিন এই ভাগটা করেছেন। এবং আমরা যখন লক্ষ্য করি যে একজন বাবার একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে হিসাবে তার ঘরে বউ আসবে, তো তার নিজের এবং তার বউ এই দুইজনের অন্তত খরচ, তো এই খরচটা দেখা যাচ্ছে অর্থনৈতিক ইকোনমিক রেসপন্সিবিলিটি, এটা দেখা যাচ্ছে বেশি ছেলের। এবং মেয়ে হিসাবে তার যদি সে বাবার ঘরে থাকে তো বাবাই তার ভরণ পোষণ করছে, স্বামীর ঘরে যদি যায় তাহলে স্বামী তার ভরণ পোষণ করছে, আর যদি বাবাও না থাকে হাজবেন্ডও না থাকে তাহলে সে একা, তার একার খরচ, তাহলে তার অর্থনৈতিক যে দায়িত্বটা সেটা তার কম। সেই হিসাবে মহান রব্বুল আলামিন অত্যন্ত সায়েন্টিফিক এবং অত্যন্ত যুক্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক বন্টনের ব্যবস্থা সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, যা অত্যন্ত যুক্তিসঙ্গত। এবং যেখানে জাহিলি যুগে কিছুই দেওয়া হতো না, মূলত একটা পরিবারের ভাই এবং বোন, দেখা যায় ভাই বাবার প্রতি মায়ের প্রতি যে সমস্ত দায়িত্ব পালন করেন, বোনরা তো তেমন কিছুই করতে পারেন না, যে সুযোগও আসে না, পরের ঘরে চলে যান। তো কাজেই তার অর্থনৈতিক দায়িত্ব যেহেতু কম, সেই হিসেবে আল্লাহ তাআলা তার বন্টনে তার অর্ধেক দিয়েছেন। আমি মনে করি অর্ধেক তিনি যে পেয়েছেন এটাও অনেক বেশি তিনি পেয়েছেন। নারীদের প্রতি ইসলাম মূলত ইনসাফ করেছেন, ভালো কিছু করেছেন। মানে যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা তো একটা আলোচনাতে একটা আমরা আঁচ করছি যে বিষয়টা এরূপ। আসলে এর উপরে আপত্তি তোলাই হচ্ছে জাহেলিয়াত। আর আপত্তি না তুলে যেভাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেভাবে মেনে চলা এবং বোনকে সে অংশহারে বন্টন করে দেওয়াই হচ্ছে মানুষের জন্য কল্যাণকর এবং ইসলাম। যখনই মানুষ আপত্তি না তুলে এটাকে যেভাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেভাবে যখন বন্টন করে দিবে তখন তাতে কল্যাণ আছে। ইসলাম তো তার উপরে ওইরূপ করেনি যেমন জাহেলিয়াত ছিল। একজন লোকের যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তখন তো আল্লাহ তাআলা এভাবে বন্টন করেননি। তখন আল্লাহ তাআলা বলছেন যে একটা লোকের যদি শুধু একজন মেয়ে থাকে তাহলে সে অর্ধেক সম্পত্তি পাবে, আর যদি এক থেকে দুইজন থাকে তখন 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে। এখানে একটা হাদিস আছে, খুব সুন্দর একটা হাদিস। হাদিসটি ইবনে মাজাহ আছে, বিভিন্ন আবু দাউদ আছে, বিভিন্ন হাদিসে আছে যে একবার একজন মহিলা, অর্থাৎ সাদ ইবনে রবিয়ের স্ত্রী, সে আল্লাহ নবীকে বললেন যে সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছেন, উহুদের যুদ্ধে, মেয়ে রেখে গেছেন, এখন তার চাচারা তো সব সম্পদ নিয়ে গেছে, এখন মাল ছাড়াই সম্পদ, আমি বাচ্চা কাচ্চা পালি কিভাবে আর বিয়ে দেবে কিভাবে? তখন আল্লাহ নবী বললেন ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আম্মিহা, তখন ওই ইতিমের চাচার কাছে
আল্লাহ নবী লোক পাঠিয়ে দিয়ে বললেন, এতে ইবনাতাই সাদ আসর হোসেন, সাদের 2 মেয়েকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দাও। আর ওয়া উম্মাহা সুমন, আর এই ইতিমের মাকে অর্থাৎ এই বিধবাকে দিয়ে দাও 8 ভাগের 1 ভাগ। জি ওয়ামা বাকিয়া ফাহুয়া লাক, জি আর যা থাকবে এইটুকু তারা তুমি নাও। তোমরা আল্লাহ ভাইয়ের ভাগ নবী করে নাও। কত চমৎকার ভাবে বিধান দিয়ে দিলেন। জি 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 ইতিমের হক যেমন রক্ষা হলো, বিধবার হক তেমন রক্ষা হলো, চাচা হিসেবে তারাও আবার কিছু পেয়ে গেল, তারাও কিছু পেয়ে ভ্রাতৃ গেল। হক। আল্লাহ আকবার। সানাদ সহিহ। আবু দাউদে 2891 হাদিস। নম্বর, তিরমিজিতে 2092 নম্বর হাদিস। ইসলামের যে কত বিধান, একেবারে প্র্যাকটিক্যালি ঘাটে ঘাটে বিধানগুলা একেবারে জি, জি, প্রথিত জি। সুগ্রথিত করে দেওয়া হয়েছে। এখান থেকে সরে পড়া মানেই হলো কি, এই মালার সুতা ছিঁড়ে দেওয়া। মালার সুতা ছেড়ে দাও পুঁতিগুলা এবং বিশৃঙ্খল না হয়ে বুঝে সেখানে সেটা হারিয়ে জাহেলিয়াতকে যাবে। নিজের উপরে ছায়া হ্যাঁ, নিজের ছায়া উপরে যেটাই আর কি। এখানে কিন্তু কঠিন নির্দেশ, শেখ তেলকা হুদুদুল্লাহ বলা হয়েছে মিরাজ জি, জি, জি। শেষে। ওয়ামাই ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এখানে কিন্তু সীমাটা কে নির্ধারণ করেছে একটু যদি আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা দীর্ঘ বিধান দেওয়ার পরে জি একজন লোক মারা গেলে তার স্ত্রী যদি থাকে, তাহলে তার ছেলে মেয়ে যদি থাকে, তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে। ঠিক একজন স্ত্রী যদি মারা যায়, তাহলে ওই লোকে ওই মহিলার যদি ছেলে মেয়ে থাকে, তাহলে তার স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। ঠিক অনুরূপ একজন লোক যদি মারা যায় তার ছেলে মেয়ে রেখে, তাহলে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, মেয়ে যা পাবে তার ডবল ছেলে পাবে। ঠিক অনুরূপ যখন ছেলে মেয়ে থাকবে না, মা আছে, তখন 3 ভাগের 1 ভাগ পাবে। ছেলে মেয়ে আছে, মা 6 ভাগের 1 ভাগ পাবে, পিতা 6 ভাগের 1 ভাগ পাবে। এইভাবে আল্লাহ তাআলা এক বিস্তারিত বিধান পেশ করার পরে খুব কঠোরভাবে বলছেন যে এটা আল্লাহ তাআলার একটা নির্ধারিত নির্ধারিত সীমা। সীমা, তেলকা হুদুদুল্লাহ। তিলকা হুদুদুল্লাহ, জি। যেটা মানুষের জন্য মেনে চলা জরুরি, ওমাই যাতে মানুষের ইউতিআল্লাহ ওয়া কল্যাণ রাসূলহু, হয়, আবার আল্লাহ যাতে বলছেন। মানুষের কল্যাণ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি মানুষ মেনে চলে, তাহলে তাদের জন্য দুনিয়াতে শান্তি রয়েছে, আর আল্লাহ তাআলা তাদের জন্য আরো পরকালে একটা জান্নাত। সুব্যবস্থা রেখেছেন, জান্নাত রেখেছেন, যে জান্নাতের নিচে ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে। সূরা আন-নিসার এই 13 নম্বর আয়াত। এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মে বা অন্যান্য বিধিবিধানে এই সকল নিয়ম শৃঙ্খলা ছিলই না, জি ছিলই না। কাজেই তাদের বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা বানাতে হচ্ছে। জি জি জি। এমনকি ভারতের পার্লামেন্টে দেখলাম যে ওরকমভাবে বানাতে হয়। ইসলামের মতো বিধান করে মেয়েদের, কয়েক বছর আগে দেখলাম পত্রপত্রিকা এসেছে, নেতৃবৃন্দ সেখানে দাবি তুলেছেন যে ইসলামের মতো আপাতত হক হিন্দু মেয়েদেরকে দেওয়া হোক, এটা দেওয়া হোক, নির্ধারণ করা হোক, নির্ধারণ করা হোক। সারা বিশ্ব যতই ঘুরে ফিরুক না কেন, ইসলামের বিধান থেকে ফিরে আসতে হবে, ইসলামের যদি তারা বিধানের কল্যাণ দিকে চান, ফিরে আসে, যদি তারা মানবতার কল্যাণ কল্যাণ চায়। চান। জি আর যদি খামাখাক চিন্তাবিদ সেজে, বুদ্ধিজীবী সেজে, তথাকথিত সুশীল হয়ে যদি কিছু কথা বলতে হয়, কিছু হালকা ইস্যু তুলে সমাজকে চেতাইতে হয়, কিছু কলাম লিখতে হয়, ওটা অন্য জিনিস। আল্লাহ তো সেমিনারবাজি খেলায় চলে না, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর জন্য ওগুলো শোভনীয় না। আল্লাহ যেটা করেন, আল্লাহ রসুল যেটা করেন, ওজন নিয়ে হিসাব করে মানুষের পারিবারিক, সামাজিক, সাইকোলজিক্যাল এবং বাস্তবতা নিরীক্ষা করেন। দেখুন, মেয়েটা জন্মগ্রহণ করলো, তাকে বড় সড়ো করে লালন পালন করে তাকে বিয়ে দিতে হয় বাবার, খরচাপাতি বাবার, বাবা না থাকলে ভাইয়ের। দ্বিতীয়ত, সংসার থেকে সংসার যদি কোনো কারণে ভেঙে যায়, এই মেয়েটা যাবে কোথায়, ফিরে আসতে হবে কোথায়? ভাইয়ের ঘাড়েতেই পড়ে, হয় বাপের ঘরে ফিরবে, না হলে ভাইয়ের উপরে। এমনকি ফুপুরাও বৃদ্ধ বয়সে কোন দুর্ঘটনা ঘটে গেলে দেখবেন যে কি ভাইপোদের ওখানে ফিরে আসতে হচ্ছে, জি, ভাতিজাদের ওখানে এসে ভাতিজাদের ওখানে চলে আসতে। এটা যে জীবন কাটাতে। পৃথিবীর যে বিধান, তাকে যেতে হবে কোন রক্তের সম্পর্ক আছে। জি, জি। আর পথে পথে যদি ঘুরেতে থাকে তাহলে সেটা অন্য জিনিস, সেটা মানবিক জীবন না মানুষের। তারপরে বাবা মা যদি অসুস্থ হয়, জামাই বাড়ি যায় বলা যাবে তখন যে আমার বাবা মা অসুস্থ, হাসপাতাল নেবো, তোমরা টাকা পয়সা দাও। বোনের কাছে বলা যাবে তুমি টাকা দাও না, আমি মরি বা বাঁচি, ভাই হিসাবে বাবা মার প্রথম দায় দায়িত্বটা আমাকেই নিতে হবে। আল্লাহর নবী বললেন যে ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে, ও একতরাল জাহাল, মূর্খতায় বেড়ে যাবে। আল্লাহ রাসূল অন্যত্রে বলছেন যে ইয়ানজিলুল জাহাল, ইরফল ইলম ওয়া ইয়ানজিলুল জাহাল, বিদ্যা উঠে যাবার, মূর্খতা বর্ষণ হবে।
আমরা তো দেখছি সামাজিকভাবে যে 20 বছর আগে যত শিক্ষিত মানুষ গ্রামে ছিল এখন তার চেয়ে অনেক বেশি। কিন্তু আল্লাহ রসুল তো সেটা বললেন না। আল্লাহ রসুল বলছেন যে বিদ্যায় উঠে যাবে। বলছে আমরা এইভাবে ধরে নিতে পারি যে জিনিসটি আসলে তার কাছে স্পষ্ট হচ্ছে না বা সে এটাকে বুঝতে চাচ্ছে না। যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর এই বিধান মানলে, তেমন কিন্তু আবার শাস্তিরও কথা বলা হয়েছে। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যদি সীমা লঙ্ঘন করে আল্লাহর দেওয়া বিধানকে যদি ও পালন না করে বিধান, তাহলে কিন্তু তাকে আল্লাহ পাক জাহান্নামে ঢোকাবেন। তার জন্য অত্যন্ত শাস্তিদায়ক নিকৃষ্টতর শাস্তি। সূরা নিসার 14 নম্বর আয়াত। ব্যাপারটা অত্যন্ত ভারী। হালকা কিছু মানুষের হাতে ছেড়ে দেওয়া হলে তাহলে আল্লাহ পাক পুরস্কারের এত বিধান করতেন না, শাস্তির এত বিধান করতেন না। কাজে ভাই আপনি যেই হন না কেন, যে স্থানেই বসে থাকুন না কেন, মেনে নেওয়ার পরিণতি জান্নাত কেন, আপনাকে আল্লাহ দেওয়া বিধান মেনে নিতে হবে, নারী হন বা পুরুষ হন। না হলে আপনার পৃথিবীতেও যেরকম বিধ্বস্তি নিয়ে আসবেন, হিংসা বিদ্বেষ পরস্পর মারামারি, ভাইয়ে বোনে, বাপে কন্যায়, দাদা নাতনিতে যেরকম হিংসা বিদ্বেষের সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ আর অধিকারের সংগ্রাম দেয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। আর ঠিক সেরকম আখিরাতে এটা মেনে নেওয়ার পরিণতি জান্নাত আর না মানার পরিণতি জাহান্নাম। একটা স্পষ্ট কথা সূরা নিসায়। আল্লাহ পাক আমাদেরকে জিনিসটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধান একটা নির্দ্বিধায় মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদেরকে দেন। এতটুকু বলেই আজকের এই বক্তব্য আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।